দরজা যেমন ঘরের ভেতরে ঢোকার পথ, তেমনি কাউকে ঢুকতে না দিতেও তার সমান ব্যবহার। তবে এর বাইরেও ঘর বা বাড়ির স্থাপত্য শৈলীতে ভিন্নমাত্রা নিয়ে আসে এই দরজা। সময়ের সঙ্গে রুচির ভিন্নতায় বদলেছে এর নকশা থেকে শুরু করে উপাদান। অতীতের কারুকাজ খচিত কাঠের জায়গা নিচ্ছে পার্টিকেল বোর্ড, কাঁচ, লোহা, স্টিল, এমনকি প্লাস্টিক। বাড়ির সব ধরনের দরজার চাহিদা পূরণে সক্ষম বলে ব্যবহারকারীরাও ঝুঁকছেন ইউপিভিসি ডোর, ফ্ল্যাশ ডোর, উডেন ডোরের মতো পণ্যে। ক্রেতা চাহিদায় নজর রেখে দেশের স্বনামধন্য প্রায় ডজনখানেক প্রতিষ্ঠান তৈরি করছে দরজা। তেমনই একটি প্রতিষ্ঠান মোস্তফা ডোর। কসমোডোর, ক্যাবিনেট ডোর, পাওয়ার ডোর, কাপস ডোর, ইকো ফ্রেন্ডলি ডোর ও প্রসেসড ডোর তৈরি করে আসছে তারা। দরজা তৈরির প্রক্রিয়া এবং এই খাতের আদ্যপান্ত জানতে তাদের কারখানায় এখন টিভি। পরিমাণ মতো উপাদান মিশিয়ে ইউপিভিসি দরজা তৈরির সূচনা করলেন মিক্সিং অপারেটর। এরপরের কাজ মিক্সার মেশিনের। প্রায় 15 মিনিটের মিশ্রণ এবং কয়েকটি জটিল ধাপ পেরিয়ে আকার আসে দরজার প্যানেলের। প্রাথমিকভাবে নির্দিষ্ট মাপে কাটবার পর শুরু হয় প্যানেলের গুণগত মান পরীক্ষা ও অন্যান্য কাজ। পরীক্ষায় কৃতকার্য হলে দরজার পাল্লা পাঠানো হয় পরবর্তী সেকশনে। সেখানে প্রথমে করা হয় প্রিন্টিং, তারপর চলে ফ্রেম বসানো, কলকবজা, সংযুক্তের মতন কাজ। নানা ধাপ পেরিয়ে প্রস্তুতকৃত এসব দরজা এখন পৌঁছে যাবে ক্রেতাদের কাছে। তবে আমরা দেখছি বাংলাদেশেই এই ইউপিভিসি ডোরের চাহিদা সবচেয়ে বেশি। সেক্ষেত্রে কর্তৃপক্ষ বলছে শুধু দেশের গণ্ডিতে নয়, তারা এটি ছড়িয়ে দিতে চায় বহির্বিশ্বেও, বাড়াতে চায় রপ্তানি। কাঠের বিকল্প এসব দরজার দেশীয় বাজার 500 কোটি টাকার উপরে। বাথরুম, রান্নাঘর, বারান্দার মতো স্থানভেদে দরজার ডিজাইন ও মানের ভিন্নতার কারণে ইউপিভিসির মতো দরজা ব্যবহারে আগ্রহী হচ্ছে মানুষ। আর কাঠের দরজার তুলনায় সাশ্রয়ী এবং রোদ, বৃষ্টি, আগুনে অধিক টেকসই হওয়াও জনপ্রিয়তার কারণ বলে জানান ব্যবসায়ীরা। দিন দিন প্লাস্টিকের উৎপাদনও বাড়তেছে, সেলও বাড়তেছে। আর কাঠের দরজা যেগুলো বললেন, কাঠের প্রসেসিংগুলো ভালোভাবে করতে পারে না। বোর্ডের পাল্লা আপনার ঘুনে খায় না, বাঁকা হয় না, ফাঁকা হয় না। আর কাঠ কিন্তু একটা সময় শীতকাল আসলে দেখবেন ফাঁকা হয়ে যাবে, বেড়ে যাবে। প্লাস্টিকের প্রচলনটা বেড়েছে এই 10-15 বছর ধরে কি বেশি চলে। আগে চলতো কিন্তু কম, অত মানুষ এটা চিনতো না বা কিছু না। দেশের চাহিদার 90% পূরণ করতে পারলেও রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশে প্রস্তুতকৃত দরজা। বিদেশিদের চাহিদামাফিক দরজা উৎপাদন এবং নতুন ধরনের দরজা উৎপাদনের প্রচেষ্টাও দেন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। উড এবং প্লাস্টিকের পাউডার দিয়ে মিশ্রিত করে একটা দরজা বানানো হয়। নিঃসন্দেহে এটা পরিবেশ এবং দেশের জন্য পরিবেশ বান্ধব এবং দেশের জন্য খুব ভালো। বাংলাদেশ থেকে অনেক প্লাস্টিক রপ্তানি হচ্ছে। ধরেন ডোরটা একটু কম হচ্ছে, আমরা সাইড আমাদের নিয়ার দেশ ইন্ডিয়াতে কিছু এক্সপোর্ট আমরা করছি। প্রতি বছর 1 লক্ষ পিসের উপরে ফ্ল্যাশ ডোর বাজারজাত করছি। তো এইটার মেইন কাস্টমার ইউজার যারা, সেটা হচ্ছে ডেভেলপার কোম্পানি এবং গভর্নমেন্ট প্রজেক্ট। আমরা খুব আশাবাদী যে আমাদের দেশের চাহিদা আরও বেশি বাড়বে এবং এই পাশাপাশি আমরা আমাদের এই ডোরের যে চাহিদা এবং সেটা বিদেশের পর্যন্ত রপ্তানি করতে পারবো। এদিকে কৃত্রিম ও প্রক্রিয়াজাতকৃত কাঠ দিয়ে তৈরি করা দরজার বাজার দেশে বড় হচ্ছে দিনে দিনে। 50 বছরের গ্যারান্টি, আজীবন ঘুণে ধরে না ও দীর্ঘক্ষণ আগুনে সুরক্ষিত থাকার মতো প্রতিশ্রুতি দিচ্ছেন দরজা নির্মাতারা। আর আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব কাঁচামাল ব্যবহারে সুফল মিলছে কপাট বাণিজ্যে।
সরকারের যথাযথ রপ্তানিমুখী পদক্ষেপে এই খাত পৌঁছাতে পারে রপ্তানি পণ্যের শীর্ষ তালিকায়। আশাবাদ ব্যবসায়ীদের। রকিবুল রাহাত, এখন, ঢাকা।